আজকে আছি কালকে মারা যেতে পারি, তবু আমরা ভবিষ্যতের জন্য ভাবছি। কিন্তু আমার নবী বলেছে জগতের মধ্যে সাময়িকের জন্য তোমরা থাকবে, আখিরাতে জান্নাত ও জাহান্নামে তোমরা অমর ভর থাকবে। আজকে আখিরাতে তোমরা চিন্তা ভাবনা করো। বেরাদার, আজকে আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে যে নিয়ামত আমাদের দিয়েছে, এই নিয়ামত আমরা উপভোগ করছি। আর এই নিয়ামত উপভোগ করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। আমার আল্লাহ বলে, বান্দারে আজকে জগতের মধ্যে যেই কুল তোমরা খাও, ওই কুল এত ছোট এত ছোট, 1 কেজি ওজন করতে গেলে কমসে কম 40 থেকে 50টা কুল ধরে যায়। আজকে ওই কুল যখন জান্নাতের মধ্যে খাবে, একটা কুলের ওজন হবে 12 মণ ওজনের। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা কুল যদি জান্নাতের মধ্যে 12 মণ ওজন হয়, তাহলে আপেলের ওজন কত হবে, আনারসের ওজন কত হবে? জি, কুল তো ছোট আমাদের এখানে, তাই না? এখন আর ওই কুল পাওয়া যায় না, খুব কম। আগে বাচ্চারা আপনার ঢিল মেরে চুরি করে কুল পেড়ে খেত, আর এখন ওসব সিস্টেম নাই। দিলেও হয়তো খুব বেশি হলে 1টা 2টা খাবে, বাকি বলবে ও চলবে না, নাউজুবিল্লাহ। বলবে কি বলবে না? বলবে। তাহলে আগের জেনারেশন আর এখনকার জেনারেশন বর্তমানে অনেক পার্থক্য, তফাৎ আছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারে একটা কুলের ওজন জান্নাতের মধ্যে 12 মণ হবে। বান্দা শোনো, আর আপেলের ওজন এত হবে এত হবে যে ওই আপেলের মধ্যে তোমার জন্য একটা হুর লুকানো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপেলের মধ্যে একটা হুর থাকবে, ওই হুরটাকে আমার আল্লাহ তাবারাক তাআলা বান্দাদের জন্য উপহার স্বরূপ রাখবে। মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিয়ে যাই, জানিয়ে দিয়ে যাই, আজকে মা বোনেদের ঐতিহ্য একটু বুঝিয়ে দিতে চাই। আজকে মা বোনেদের ঐতিহ্য লিপস্টিক লাগানো নয়, আজকে মা বোনদের ঐতিহ্য আজকে মেকআপ লাগানো নয়, আজকে মা বোনদের ঐতিহ্য আজকে স্বামীর সঙ্গে ঝগড়া করা নয়, আজকে মা বোনদের ঐতিহ্য শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করা নয়, আজকে মা বোনদের ঐতিহ্য লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে জমা করা নয়। আজকে মা বোনদের ঐতিহ্য হলো 1 নম্বরে তারা মওতকে স্মরণ করবে, 2য় নম্বরে হলো তারা পর্দার মধ্যে থাকবে, 3য় নম্বর আপনার ঐতিহ্য হলো তারা স্বামীর সেবা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাপজি ভাইরা, জগতের মধ্যে শুধুমাত্র পুরুষে আল্লাহর নৈকট্য লাভ করে নয়, জগতের মধ্যে আমার মা বোনেরাও আল্লাহর নৈকট্য লাভ করেছে। মুমিন ভাইরা আমার, আজকে শুধু পুরুষেরাই আল্লাহ তাবারাক তাআলা নৈকট্য লাভ করে নয়, আজকে আমার মা বোনেরাও আল্লাহ নৈকট্য লাভ করেছে, জান্নাতের সার্টিফিকেট জগতের মধ্যে পেয়েছে। আরে মা, তুমিও একজন নারী, আর জগতের মধ্যে একজন নারী ছিল যার নাম ছিল রাবিয়া বসরে। ওই রাবিয়া বসরে আল্লাহ তাবারাক তাআলার এত ইবাদত বান্দি করেছিলেন যে আল্লাহর মুমিনা হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাবিয়া বসরে আজকে গোলাম হইয়া মুনিবের কাছে কাজ কর্ম করতা, আর রাত্রি বেলা আল্লাহর ইবাদত বান্দি করতা। আজকে বর্তমানে আমাদের মা বোনেরা কারো গোলাম নয়, আজকে মা বোনেদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আজকে আমাদের মা বোনেরা যেটা আপনার চাই কেউ বাধা দেয় না, স্কুলে যেতে পারে, আজকে কলেজে যেতে পারে, আজকে চাকরি বাকরি করতে পারে, আজকে মাদ্রাসায় যেতে পারে, তাদের জন্য বাধা না। তবু আমার মা বোনেরা আল্লাহর ইবাদত বান্দি করতে পারে না। কিন্তু রাবিয়া বসরে যে আপনার মালিকের কাছে ছিল, আজকে দিনের বেলা কাজকর্ম করত, ইবাদত বান্দি করতে দেওয়া হতো না। রাত্রি বেলা রাবিয়া বসরে ইবাদত বান্দি করতে, রাবিয়া বসরে রাত্রি বেলা লন্ঠন জ্বালিয়ে ছোট্ট একটা আলো জ্বালিয়ে আল্লাহ তাবারাক তাআলার ইবাদত করতে। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, এইভাবে কয়েকদিন রাবিয়া বসরির মনিব যখন তার বাড়ির দিকে লক্ষ্য করে দেখে রাত্রি বেলায় বাল্ব জ্বলে, রাত্রি বেলায় আলো জ্বলে, তখন তার মনিব চিন্তা করে, হায় রে, আজকে দিনের বেলা রাবিয়া বসরি আমার বাড়িতে কাজকর্ম করে, আর রাত্রি বেলা তার বাড়িতে আলো জ্বলে, এর মানে কি রাবিয়া বসরি পরকিয়া করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, আজকে সন্দেহ অনেক বড় আপনার একটা অস্ত্র। আজকে আপনার বিবিকে আপনি সন্দেহ করবে, আর বিবিরা স্বামীকে সন্দেহ করবে। এই
সন্দেহটা যদি অনেক আপনার গাঢ় হয়ে যায়, একদিন এমন একটা সময় আসবে যে সময় তাদের সম্পর্ক বাবা ঠিক থাকবে না। এই জন্য অতিরিক্ত সন্দেহ করা যাবে না। তবে কিছু সময় শাসনের জন্য বিবিকে শাসন করতে হবে, বিবি আপনার স্বামীকে শাসন করবে। কিন্তু প্রমাণ না পাওয়ার পরেও যদি স্বামী স্ত্রীর ব্যাপারে সন্দেহ রেখে দেয়, আর স্ত্রী যদি স্বামীর ব্যাপারে সন্দেহ রেখে দেয়, তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা থাকবে না। সাময়িকের জন্য হয়তো সংসারটা ঠেলে ঠুলে টেনে টেনে হয়তো চলবে, নাকি বলেন? এইরকম অনেকেরই চলছে রে বাবা। আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, রাবিয়া বাসরে রাত্রিবেলায় ইবাদত বান্দি করেছে, এইদিকে তার মনে সন্দেহ করেছে। রাত্রিবেলায় আলো জ্বলছে, মানে হয়তো কোনো পরপুরুষ তার বাড়িতে আসছে। গোটে গোটে পায়ে রাবিয়া বাসরে বাড়ির কাছে গেলে, যাওয়ার পরে দরওয়াজার সম্মুখে যেমনই দাঁড়াবে, অমনি আওয়াজ একটা ঘরের মধ্য থেকে আসছে। রাবিয়া বাসরি যেন আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ গো, দিনের বেলা কাজকর্ম করে আমি মালিকের কাছে গোলাম হয়ে আছে, ও আল্লাহ, দিনের বেলা কাজকর্ম করতে পারি না, দিনের বেলা কাজকর্ম করে তোমার ইবাদত করতে পারি না, তোমার সন্তুষ্টি লাভ করতে পারি না। ও আল্লাহ, আজকে রাত্রি বেলা তোমার সন্তুষ্টির জন্য আমি ইবাদত করি প্রতি রাত্রে। আল্লাহ গো, আজকে আমার রাত্রি বেলার ইবাদত তুমি কবুল করে নাও। এই কথা যখন তার মনে শুনে নিলাম, আর ঘুরে বাড়ির দিকে চলে আসলো। সকালবেলা রাবিয়া বাসটি যখন কাজকর্ম করতে গেছে, মনি বলতেছে, রাবিয়া, সর্বপ্রথম কথা হইল আমি তোমাকে গোলাম থেকে আজাদ করে দিলাম, দ্বিতীয়ত হইল তুমি কাজকর্ম আমার কাছে আর করতে আসবে না। রাবিয়া বাসটি বলে, ও আমাদের মালিক, আজকে যদি আমি কাজকর্ম না করে, আজকে যদি আমি আপনার বাড়িতে কাজে যুক্ত না থাকে, আমি খেতে পাইবো না, আমি পয়সা পাবো না। এবার মনি বলল, রাবিয়া বাসি রে, আজকে তুমি আল্লাহর ইবাদত বান্দি করবা, আমি তোমার মনি তোমার বাড়িতে খাবার আর টাকা পৌঁছায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি শুধু আল্লাহর ইবাদত বান্দি করবে। আরে মা বোনেরা, আজকে তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, আজকে তোমার স্বামী তোমাকে গুরুত্ব দেয় না, আজকে তোমার স্বামী তোমার কথা শোনে না। আজকে তোমাকে আমি একটা কথাই আমি বলে দিয়ে যাই, ওই কথাটা তুমি 40 দিন আমল করবে, তারপরে তুমি লক্ষ্য করে দেখবে তোমার স্বামী তোমাকে ভালোবাসে কিনা, তোমার স্বামী তোমাকে গুরুত্ব দেয় কিনা। যদি 40 দিন পার হয়ে যাওয়ার পরেও তোমাকে গুরুত্ব না দেয়, আমি মাওলানা পিয়ারুল, আমার বাড়ি বেশি দূরে নয়, আমার সঙ্গে একবার যোগাযোগ করে নেবা। আপনাকে বলে দিয়ে যায়, আয়াতুল কুরসি 40 দিন আপনি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আমল করবেন। দ্বিতীয়ত, আপনি পর্দার সহিত চলবেন, জীবনে ঝগড়া ঝামেলা করবেন না, জীবনে কূটনীতি রাজনীতি করবেন না, জীবনে কোনো আপনার বাড়ি থেকে পর বাড়িতে কোনো মহিলার সঙ্গে বসে 10 থেকে 8 ঘন্টা গল্প করবেন না। দেখবেন আপনার স্বামী আপনাকে সব চাইতে ভালো নারী মনে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, ওই রাবিয়া বাসরি আল্লাহ তাবারাক তাআলা সেই দিন থেকে ইবাদত বান্দিগি শুরু করলেন। এত ইবাদত বান্দিগি করেছিলেন আমার আল্লাহ তাবারাক তাআলা ওই রাবিয়া বাসরিকে মুমিনা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাবিয়া বাসরি জগতের মধ্যে বাবা আজকে আল্লাহর ওলি হয়েছিলেন নারীদের মধ্যে সর্বপ্রথম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মা তুমিও রাবিয়া বাসরি যা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যা, আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যা, আজকে মা ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যা, ওনারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনি কেন পাবেন না? আগের যুগের মা বোনেরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, বর্তমানে আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাইতে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগের মা বোনেদের মধ্যে আমাদের মা বোনেদের মধ্যে পার্থক্যটা একবার দেখা। আগের আমলে আমাদের মা বোনেরা বাড়ির মধ্যে বসবাস করতেন, ওই বাড়িতে মেয়ে আছে কিনা বাড়ির পাশে পরপুরুষেরা জানতে পারতো না। আর এখন আমাদের বাড়িতে মা বোনেরা বসবাস করে, পুরো ওই নারীর এত গলার জোর
সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা ঠিক মতো ঘুমাইতে পারে না। এদের জোর বুঝলেন এত বেড়ে গেছে। এখন মা বোনেরা বলবে হুজুর গো এতক্ষণ পর্যন্ত এত মৌলবি ওয়াজ করে গেল, এইরকম কথা বলে না, আপনি কেন বলছেন? আমাদেরকে ছোট করছেন না রে মা। আজকে আমার নবীজি তোমাদের মান ও শান এত বাড়িয়ে দিয়েছে, যেই মান ও সম্মান পৃথিবীর কেউ পায়নি, কাউকে দেওয়া হয়নি। কারণ এই মা বোনেদের পায়ের তলে আমার আল্লাহর জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতের জন্য সারা জাহানের মাগো, সারা জাহানের মানুষ পাগল হয়ে আছে। আজকে দান করছেন জান্নাতের জন্য, মসজিদে যাচ্ছেন জান্নাতের জন্য, আজকে মানুষের সেবা করছেন জান্নাতের জন্য, আজকে আপনি পিতামাতার খিদমত করছেন জান্নাতের জন্য। আজকে ওই জান্নাত আপনার মায়ের পায়ের তলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, আজকে তোমার পায়ের তলে জান্নাত আমার আল্লাহ দিয়েছে। এখান থেকে বোঝা যায় তোমার শান ও শওকত মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আজকে তুমি শান ও শওকত নিবা না, রমজান মাসে রোজা করবা না, আর তারাবি নামাজ পড়বা না, আর বাড়ির মধ্যে সংসারে সুখ রাখবা না। আর যেমন ঈদ মুবারকের মেলা হবে অমনি লিপস্টিক লাগায়া, মাস্কারা লাগায়া, আর মেকআপ শেকআপ করিয়া সুন্দর 10,000 টাকার জামা পরিয়া ওই মেলায় যায়া হাজির হবে। এতে করে তোমার মান বৃদ্ধি পাবে না। হচ্ছে কি হচ্ছে না? জি, এটা হচ্ছে নামাজ রোজার দিকে কোনো ধার নাই, কিন্তু ঈদ মুবারকের মেলা যাইতে হবে, নতুন পোশাক কিনতে হবে, তারপরে সুন্দর দেখে অলংকার নিতে হবে। এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য। এটা আমার মা বোনেরা মনে করে। মা জননী, তোমার সন্তানকে সঠিকভাবে লালন পালন করো, এইটা হলো তোমার ঐতিহ্য। তুমি মরণকে স্মরণ করো, এইটা তোমার ঐতিহ্য। তুমি পর্দা করো, এইটা হলো তোমার ঐতিহ্য। তুমি গোপনীয় ভাবে আল্লাহর ইবাদত বান্দি করো, এইটা হলো তোমার ঐতিহ্য। তুমি স্বামীর খিদমত করো, এইটা হলো তোমার ঐতিহ্য। আজকে নিজের মা বাবার মতো শ্বশুর শাশুড়িকে সম্মান করো, এইটা হলো তোমার ঐতিহ্য। আজকে আপনাদেরকে আমি বলে যাই, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাগো তোমাদের যে মান ও সম্মান ইজ্জত দিয়েছে, কিয়ামত পর্যন্ত তোমরা যদি সঠিক রাস্তায় চলো, তোমাদের মান ও সম্মান কমাইতে পারবে না। কি নাম ভাই? সুবহানাল্লাহ। এই দেখেন ফরজ, ভাই আমার 200 টাকা দান করে গেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দানকে কবুল করো আমার। বাবা, ওই রাবিয়া বাসরে হজের উদ্দেশ্যে যখন রওনা হয়েছিল, হজ করতে মদিনায় পৌঁছাতে হয়নি, মরুভূমির বালিতে উনি বসে আছে, আর আল্লাহর ফেরেশতারা ওই কাবা ঘরকে আমার রাবিয়া বাসরের কাছে নিয়ে হাজির করেছে। আর রাবিয়া বাসরি ওই সময় তওয়াফ করে ওই মরুভূমিতে আবার দয়ার নবীকে স্বপ্নের মাধ্যমে দেখেছে। আল্লাহ ওই রাবিয়া বাসরির হজ কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বাসরি জিন্দেগিতে আল্লাহর উপাসনা বান্দাই করেছে, কিন্তু সুন্দর বাড়ি বানাই না, সুন্দর গাড়ি বানাই না, সুন্দর জমি জায়গা করে না, আল্লাহর রাস্তে সব কিছু দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে এগিয়েছেন চলে, ওকে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না, প্রেম করেছেন ইব্রাহিম নবী,
নম্রদের আগুনে ফেলে ও গো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জ্বলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা আমার, আজকে জগতের মধ্যে চলাফেরা করে আমার নবীজিকে মহব্বত করতে পারলাম না, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন। একবার দেখেন খেজুরের বাগানে মরুভূমির উপরে আমার নবীজি সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। নবী আমার কান্দে কান্দে দুই চোখের পানি দিয়ে মরুভূমি যেন আপনার ভিজা দেয়। এইদিকে সাহাবায়ে কেরামগণ নবীজিকে আমার খুঁজে বেড়ায়, কোন জায়গায় খুঁজে না পাইয়া নবী কোথায় গেল, নবী কোথায় গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আমার নবীর সাহাবীরা শোনো, আমি নবীজিকে খোঁজার জন্য বার হয়ে গেলাম। বলে নবী কোথায় আছে, কেমন করে খুঁজে পাইবা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো রে, আজকে আমার নবীজির শরীর থেকে যে মেশক আম্বরের খুশবুটা আসে, আমার নবী যেই জায়গায় থাকুক না কেন, হাওয়াতে বাতাসে আমার নবীজির শরীরে সুগন্ধটা যখন আমার নাকের কাছে আসবে, আমি জানতে পারবো, বুঝতে পারবো আমার নবী কোথায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বার হয়ে গেলেন আর আমার নবীজিকে খুঁজতে লাগলেন। ওই খেজুর গাছের বাগানের পাশে দিয়া আমার নবী যখন চলতে আছে, আবু হুরায়রা যখন চলতে আছে, নবীর শরীরের খুশবুটা যেন আবু হুরায়রা আপনার নাকে চলে এসেছে। আপনার বাগানের মধ্যে আপনার প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখে আমার নবী যেন সিজদায় রত হইয়া ইয়া বলে উম্মতি উম্মতি বলে কান্দে। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে আপনি সিজদা থেকে মাথাটা উত্তোলন করেন, কেননা আজকে আপনার সাহাবায়ে কেরামগণ আপনাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে। ও গো নবীজি, আজকে খুঁজে না পাইয়া আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আপনাকে খোঁজার জন্য আমি এসেছি, আপনাকে খুঁজে পেয়েছি, জলদি করে চলেন মদিনার দিকে। আর আপনার সাহাবীরা যে পাগল হয়ে আছে, আপনাকে দেখলে তাদের দিলে শান্তি আসবে। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন। সুলেখা, সুবহানাল্লাহ, দেখেন সুলেখা নামে একজন বোন আমারে দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়াতে করেছে দান, দানকে কবুল করো করো। আমার যোগ্য বাপে যোগ্য বেটি এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, অনেকে এই জায়গায় বসে আছে, বলে একবার দিলাম আবার কবার, বুঝলেন? একবার দিয়েছে আবার কবার, মানে জয়বার দিবেন তো এইবার নাকি পাইবেন। এক একজনের দোয়া এক এক রকমের, কারো লো কোয়ালিটির দোয়া আছে, কারো এইচডি কোয়ালিটির দোয়া আছে, কারো 4K দোয়া আছে। বলবেন যে এটা আবার কেমন করে সম্ভব আছে? দোয়া বাবা বিভিন্ন রকমের আছে, বিভিন্ন কোয়ালিটির দোয়া আছে, এক একজনের কাছে এক এক রকমের বাবা দোয়া পাবে। এই জন্য যত আলিম ওলামা আসবে, যাদের সঙ্গে আপনি থাকবেন, 10 টাকা করে হলে দান করে যাবেন। বাবা আজকে আপনারা বলবেন একবার দিলাম আবার কবার, কারণ এলাকায় একটা খুব পুরাতন মুড়ল ছিল, তেজি মুড়ল, জালিম মুড়ল, মানুষকে জ্বালিয়া ছেড়ে দেয়, বুঝলেন না? কিছু মুড়ল আছে এলাকায়, দেখবেন একটা বিড়ি পেলেই তার সে বিক্রি হয়ে গেল। জি,
একটা বিড়িতে অনেক মোড়ল আছে বিক্রি হয়ে যায়, বুঝলেন না? হ্যাঁ, টাকা পয়সা তো দূরের কথা, এরকম জালিম মোড়ল। তো দেখছি আমি মরে গেলে তো জাহান্নামে যাব, জান্নাতে দিবে না। আপনি কি করলেন জগতে কর্ম আপনি নিজেই জানতে পারবেন, আমি ভালো করেছি না খারাপ করেছি, জানতে পারেন না পারবেন। তো মোড়ল দেখছে আমি তো জাহান্নামে যাবই, তো জগতেও চালাকি করেছি, আল্লাহর সাথেও করবো। তোর বেটার আগে বলছে শোন, আমি যখন মারা যাব পুরনো কাফন দিয়ে, পুরনো কবরে পুরাতন পাটাতন দিয়ে আমাকে দাফন করে দিবি। এখন পুরনো কাফন নিয়ে, পুরনো পাটাতন দিয়ে পুরনো কবরে দাফন করে দিয়েছে। এখন ফারিস্তা আইসা বলছে মুনকার নাকির মান রব্বুকা, তোমার রব কে? মোড়ল ঘুরিয়ে বলছে কবর কবর। ফারিস্তা বলছে কবর কবর মানে? তো মুরল বলছে তুমি দেখতে পাইছো না পুরনো কাফন, পুরনো পাটাটন, পুরনো কবর, হিসাব একবার হয়েছে। আল্লাহর ফারিস্তারা আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দা ভুল বলছে। আল্লাহ বলছে ফারিস্তা রে আর দেরি করিস না, কে টাইনে ছেঁচড়ে হিচড়ে জাহান্নামে নিয়ে যা। জগতে চালাকি করেছে তাই আমার সাথেও চালাকি করেছে। কথাটা বলতেছিলাম আমি, আজকে আপনি 10 টাকা করে হলো শেষ বেলায় দিয়ে দুআয়ে শামিল হয়ে যাবেন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমার সাত রাজারে ধন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দোদমা আপনার দাইমা হালিমা, আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দোদমা আপনার দাইমা হালিমা, আর কুরাইশে বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মোর বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে, ওরে মোর বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। মোর বলে গিয়াছে সত্য, মোর বলে গিয়াছে সত্য, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না? দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না। আজকে জগতের মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা স্থান আছে, যে জায়গা যে স্থানে মানুষ পরিবর্তন হয় রে বাবা, যে জায়গাতে মহব্বতের সঙ্গে যদি
যদি 2 থেকে 3 বছর সময় দিয়ে দেয় ওই জায়গা মানুষ পরিবর্তন হয়। আর এমনও জায়গায় আছে ওই জায়গাতে সারা উমর ভর যদি রেখে দেওয়া হয় তবুও পরিবর্তন হয় না। আজকে খোদার ঘর মসজিদে কোন একটা মানুষকে 5 ওয়াক্ত নামাজে যদি টেনে হিজড়ে ছেড়ে যদি নিয়ে যাওয়া হয় 2 থেকে 1 বছর যদি কন্টিনিউ নামাজ পড়ানো হয় এমন মহব্বত তার নামাজের প্রতি বসে যাবে যে ওই মানুষটা জীবন পরিবর্তন হয়ে যাবে। আর বাবা পৃথিবীর মধ্যে জেলখানা আছে, কয়েদি রূপে যদি জেলখানায় সারা বছর রেখে দেওয়া হয় তবুও তার জীবন বাবা পরিবর্তন হয় না। এইরকম জেলখাটা মানুষ আছে, কয়েদি আছে, দেখেন তাদের দিকে লক্ষ্য করে, আর মসজিদে যাওয়া মানুষের দিকে একবার লক্ষ্য করে দেখেন। বেরাদা জগতের মধ্যে জেলখানাতে জান্নাত জাহান্নামের আলোচনা হয় না, কিন্তু খোদার ঘর মসজিদে জান্নাত জাহান্নামের আলোচনা হয়। এই জন্য খোদার ঘর মসজিদে মানুষের পরিবর্তন ঘটে। বাবা জগতের মধ্যে মাত্র আপনার 3% জান্নাত আর জাহান্নামের আলোচনা করা যায়, 97% কোনো আলোচনা কোথাও না। আজকে আমার রাসূল বলে দিয়েছে জান্নাত জাহান্নামের যদি 100% আলোচনা আমার আল্লাহ কোরআনের মধ্যে করে দিত তবে মানুষ আর পৃথিবীর মধ্যে থাকতো না, কিয়ামত হয়ে যাইত। কেননা জাহান্নামের অগ্নি এত ভয়াবহ অগ্নি, জাহান্নামের যে কষ্টকর তথ্য ওই তথ্য যদি মানুষ জানতে পারতো তবে মানুষ অটোমেটিক হার্ট ফেল করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মায়েরা, হঠাৎ করে রাস্তার মধ্যে আমরা অ্যাক্সিডেন্ট দেখতে পাই না, পাই না? বাইক অ্যাক্সিডেন্ট করছে, 4 চাকা অ্যাক্সিডেন্ট করছে। এই তো ঈদ গেল, রমজান মাস, অনেকে ছুটিতে এসেছে, মানে রাজমিস্ত্রি কাজ করে এসেছে, কত জোয়ান ছেলের জীবন চলে গেল। তবুও এই জোয়ান ছেলেদের শিক্ষা হয় না। আমরা 4 চাকায় প্রোগ্রামে যাই তাই ভয় করি, আর বাইকে চুজে যার কোনো গ্যারান্টি নাই, পড়ে গেলে তার জীবন শেষ, সে ভয় করে না, মনে হচ্ছে মোটরসাইকেল দিলে পেলেন চলে গেল। জি বসে দেখো, কিন্তু তুমি মারা গেলে তোমার জীবন কাহিনী শেষ। কষ্ট করবে তোমার বিবি, কষ্ট পাবে তোমার ছেলে, কষ্ট পাবে তোমার মা, কষ্ট পাবে তোমার বাবা, তুমি তো চলে গেলে তোমার কি নাকি? এই জন্য জোয়ান ছেলেদের কাছে আমার আবেদন, রিকোয়েস্ট, যে তোমরা বাইক খুব সাবধানতা অবলম্বন করে চালাবে, কারণ একটা জীবনের মূল্য বেশি সময়ের চাইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে জাহান্নামের কথা আমি আপনাদের বলতেছিলাম, আজকে একটা অ্যাক্সিডেন্ট হলে যদি রক্তমাখা শরীর আমরা দেখতে পাই, অনেকে আছে অজ্ঞান হয়ে যায়, অনেকে আছে তার শরীরটা থরথর করে কাঁপে, অনেকে আছে অনেকের আপনার প্রেসার বেড়ে যায়, না বাড়ে না? একটা খাম মানুষ অজ্ঞান হয়ে, মানে রক্তাক্ত শরীর যদি দেখে হয়ে যায়, সবচাইতে বেশি আমার মা বোনেরা হয়। হ্যাঁ বাপজিরা, এইরকম ওই জাহান্নামের কথা যদি 100% আমার আল্লাহ কোরআনে দিয়ে দিত, তাফসীরে যদি পাওয়া যেত, তবে মানুষ অটোমেটিক হার্ট ফেল করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা তো দূরের কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যিনি পৃথিবীর মধ্যে গুনাহ জেনার ছিল না, নেকি আর নেকি, ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আমার নবী যে জাহান্নামের মাত্র 100 এর মধ্যে 3% বয়ান করেছিলেন। আর ওই কথাটা শোনার পরে আমার ওমর ফারুক একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 15 দিন নয়, 1 মাস ধরে বিছানাগত হইয়া অসুস্থ হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের কথা শোনার পরে হযরত ওমর ফারুক 1 মাস অসুস্থ ছিল। হাকিম যখন দেখালে, হাকিম বললে এর জীবনে কোনো রোগ না, এর টেনশনে আজকে বিছানাগত হয়ে গেছে। বাবাজি ভাইরা, তাহলে বোঝা গেল জান্নাত আর জাহান্নামের 3% আলোচনা আল্লাহ কোরআনে দিয়েছে, বাকি 97% আলোচনা দেয় না, শুধুমাত্র মানুষের কারণে, মানুষের ভালো থাকার কারণে। বুঝলেন না? মানুষের ভালো থাকার কারণে। এ বেরাদার, এই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার একটা মাত্র রাস্তা, সেটা হলো আল্লাহর ইবাদত বন্দেগি করা, নামাজ পড়া, মানুষ হইয়া মানুষকে সহযোগিতা করা, ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে পারলাম না, আজকে আল্লাহর দরবারে আমরা দণ্ডায়মান হইতে পারবো না। কেন না? আজকে মানুষকে মানুষ হইয়া
দুনিয়া যদি ভালোবাসা যদি প্রযোজ্য না থাকতো আমার নবী যে শুধুমাত্র এই মুসলমানদের জন্য সবকিছু প্রযোজ্য করে যাইতেন, বাকি অন্য কারোর জন্য করে যাইতেন না। আরে বাবা, আজকে জান্নাত জাহান্নাম শুধু মানুষের জন্য, কোন পশু পাখি গাছপালা নদী নালার জন্য নয়। একটা গাছ অতদিন পর্যন্ত জিন্দা থাকে যতদিন পর্যন্ত আল্লাহর জিকির করে, একটা সমুদ্রে অতদিন পর্যন্ত পানি থাকে যতদিন পর্যন্ত ওই পানিতে আল্লাহর জিকির আজগার করে, একটা পাখি অতদিন পর্যন্ত জিন্দা থাকে যতদিন ওই পাখিটা আল্লাহর জিকির আজগার করে। যেই দিন জিকির বন্ধ হয়ে যায় সেই দিন পাখিটার মওত হয়ে যায়, যেই দিন গাছ জিকির বন্ধ করে দেয় সেই দিন ওই গাছটা মারা যায়, যেই দিন সমুদ্রের পানি জিকির বন্ধ করে দেয় সেই দিন আপনার সমুদ্রের পানি শুকায়া যায়। আজকে ওদের কোনো শাস্তি নাই, ওটাই তাদের শাস্তি, কারণ এদের জন্য জান্নাত জাহান্নাম নাই। একমাত্র মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনা শুকরিয়া আদায় করে, আল্লাহর বিনা জিকির আজগারে খাবার পায়, রুজি পায়, হাওয়া পায়, বাতাস পায়, বেঁচে থাকার সুযোগ পায়, এর নাম হলো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। সবজি ভাইরা, জগতে এসেছি যতদিন থাকবো মানুষে মানুষের উপকার করব, মানুষে মানুষকে ভালোবাসবো, ছোটদের স্নেহ করব, আমরা ছোটরা বড়দেরকে সম্মান করব।